নমস্কার প্রিয় বাংলাভাষী। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি উনি ওনার চেয়ারে বসছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত অলরেডি হয়ে গেছেন। ওনার ফান্ডা গ্রেটার আমেরিকা। আমরা দেখেছি সবসময় জাস্টিন ট্রুডো ওনার শিকার ছিলেন এবং কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উনি রিজাইন করেছেন এবং বারবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী নয়, ও গভর্নর 52 স্টেটের গভর্নর, মানে কানাডাকে 52 স্টেট করতে চাইছে ইউএসের মধ্যে নিয়ে আসে। আমরা দেখছি গ্রিনল্যান্ডের কথা, উনি বলছেন গ্রিনল্যান্ডটাকেও আমি কিনে নেব। মেক্সিকোকে একটা মানে থ্রেড দিয়ে রেখে দিয়েছে যে ওখান থেকে যদি কোনো হেরোইন বা এটা মাদক পাচার হয় তাহলে সব ধরনের প্রতিবন্ধকতা লাগানো হবে। গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের একটা স্বতন্ত্র দেশ, ডেনমার্ক তারই একটা দ্বীপ, তারই মানে আন্ডারে থাকা একটা স্বতন্ত্র দ্বীপ, তাকে নাকি কিনে নেবে। যেমন ওই রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নিয়েছিল, সেরকমই আর কি। তো গ্রেটার আমেরিকার কথা তো আমরা শুনলাম, আমরা দেখলাম গ্রেটার রাশিয়া, ইউক্রেনের সাথে সেই যুদ্ধ। আজ তো ইউক্রেনের যে কোনো খবরই নেই জেলেনস্কি কী করছে না করছে, কারণ বাইডেন চুপ হয়ে গেছে, বাইডেনের আর অস্তিত্বই নেই বললেই চলে। অনেক লাফালাফি করছিল তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেব, ট্রাম্প কী করে যুদ্ধ থামায় দেখব, কিন্তু সবই ট্রাম্প এবং তার অনুগামীরা, যেমন ট্রাম্পের অনুগামী আমরা বলতে পারি ভারত, ইসরায়েল। মানে ট্রাম্পের এই যে ইলেকশনে জেতার পেছনে কিন্তু ভারত এবং ইসরায়েল এবং রাশিয়ার শোনা যাচ্ছে তিনজনেরই হাত ছিল। তার সাথে সাথে তো অবশ্যই ইলন মাস্কের হাত আছে। গ্রেটার রাশিয়া শুনলাম, গ্রেটার রাশিয়া কাজাকিস্তানকে নিচ্ছে। ইউক্রেনকে যখন যুদ্ধ থেমে যাবে, যখন একটা মানে সন্ধি চুক্তি হবে, তখন কিন্তু ইউক্রেনের যতটা ঢুকে গেছে রাশিয়া, সবটাই কিন্তু রাশিয়ার আন্ডারেই চলে আসবে। আমরা দেখছি ইসরায়েলও গ্রেটার ইসরায়েলের কথা ভাবছে। সিরিয়াকে তো ডাউন করে দিল, সিরিয়ার সরকার পড়ে গেল। তো সেখানে প্যালেস্তাইনের আজ আর কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না, কেন ইসরায়েল তার যে একটা নিজস্ব মানচিত্র মানে প্রকাশ করছে, সেই মানচিত্রে কিন্তু গ্রেটার ইসরায়েলই দেখাচ্ছে, সেখানে কিন্তু প্যালেস্তাইন বলে কিছু থাকছে না। জেরুজালেম যে একটা প্রতিবন্ধকতা ছিল, সেই জেরুজালেমকে কিন্তু ইসরায়েল কন্ট্রোল করে নিয়েছে। যত আরব কান্ট্রিগুলো আছে সব কিন্তু শান্ত হয়ে গেছে, যেমন সৌদি আরব শান্ত হয়ে গেছে, কেউ কিন্তু কোনো কথা বলছে না আমেরিকার বিরুদ্ধে। ইরানকে কিন্তু কেউ সাপোর্ট করছে না। আজকের রাশিয়া এবং চায়না স্টপ হয়ে গেছে, ইরান কিন্তু স্বতন্ত্রভাবে করছে, এবং এটাই হচ্ছে ইসরায়েলের একটা পজিটিভ দিক, যাতে ইরানকে মানে সমূলে ধ্বংস করতে পারে। ইরানকে ধ্বংস করার জন্য অবশ্যই ইউএসএ সঙ্গে থাকবে ইসরায়েলের। তো রাশিয়া করলো, ইসরায়েল করছে, আমেরিকা করতে চাইছে, তো আমরা ইন্ডিয়া কেন করব না? পিওকে ভুলে যাক, আমার মনে হয় পিওকে ও আসতো পাকিস্তান দেউলিয়া, কয়েক বছর পরে না হয় পিওকে কিনেই নেওয়া যাবে কয়েকটা টাকা দিয়ে। তো দেউলিয়া, ও তো ভিখারি, ও তো টাকা দিলেই ও দিয়ে দেবে। তো আমরা চিকেন নেকটাকে একটু শক্তপোক্ত করি। আজ বাংলাদেশ তারাও ম্যাপ বের করেছে, গ্রেটার বাংলাদেশ, মানে আমাদের যে 7 সিস্টার সেটাকেও নিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলকে নিচ্ছে, বিহারকে নিচ্ছে, ছত্তিশগড়কে নিচ্ছে, উড়িষ্যাকে নিচ্ছে। মানে যেটা আগে যেটা বঙ্গ ছিল, যে বঙ্গভঙ্গ হয়ে বাংলাদেশ আর বিহার উড়িষ্যার পশ্চিমবঙ্গ হয়েছে, বিহার মানে ইনক্লুডিং ঝাড়খণ্ড, তো সবটাকেই নিয়ে নাকি গ্রেটার বাংলাদেশ। ঠিক আছে, করুক, তাদের হয়তো পাকিস্তানের মতো বন্ধু আছে যে অলরেডি ভিখারি, তো ভিখারির হাত ধরেছে। হ্যাঁ, চায়না একটু নিজস্ব স্বার্থের জন্য অবশ্যই হেল্প করবে, কিন্তু চায়নার সাথে
ইন্ডিয়ার কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। আমরা দেখছি যে সিপ্যাক, এই সিপ্যাকটা কিন্তু আজকের আর কোনো কোনো কী বলবো উজ্জ্বল ভবিষ্যৎ বলে কিছু নেই। আমরা যে ইরানের জাভার দ্বীপটা পোর্টটা, চাভার পোর্টে কিন্তু আমরা চায়নাকে অফার করা হয়েছে যে চাভার থেকে রাশিয়া অবধি একটা রাশিয়া বলছি আফগানিস্তান অবধি একটা রেললাইন করে দেওয়া হবে, এবং চায়নাকে বলা হচ্ছে যে মিনিমাম ওরা আফগানিস্তান অবধি নিয়ে আসুক ওদের করিডোরটা, তাহলে ওখান থেকে ওরা ইকোনমিক করিডোরটা বানিয়ে ওরা চাভার অবধি পোর্টটা পাবে, এবং সেখান থেকে ওরা যা কিছু ট্রানজ্যাকশান, যা কিছু কমার্শিয়াল ট্রানজ্যাকশান করতে পারবে। তো চায়নাকেও কিন্তু আমরা মোটামুটি একটা নিজস্ব কন্ট্রোলের মধ্যে রেখেছি, যদিও চায়না তার নিজস্ব স্বার্থ ছাড়া কোনো দিনও চলে না। তো চায়নাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ইউএসেরও ভারতের সঙ্গে আছে। রাশিয়া নিউট্রাল থাকবে, কারণ রাশিয়া চায়নার যেমন বন্ধু, ইন্ডিয়ারও তেমন বন্ধু। একমাত্র হয়তো চায়নাকে সাপোর্ট করবে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়াও ওই গ্রেটার কোরিয়ার কথা ভাববে, সাউথ কোরিয়াকে ইনভেন্ট করার চেষ্টা করবে, সেখানে চায়না হয়তো মদত দেবে। তো আমরা যদি গ্রেটার ইন্ডিয়ার কথা ভাবি, তো অখণ্ড ভারত বলে যাক, অখণ্ড ভারতের কথা বলছি না, গ্রেটার ইন্ডিয়ার কথা ভাবতে গেলে আমাদেরকে চিকেন নেকটাকে শক্তপোক্ত করতে হবে। বাংলাদেশের যে রংপুর ডিভিশনটা আছে, রংপুর ডিভিশনটাকে কবজা করতে হবে। এদিকে আমাদের যে চট্টগ্রাম এরিয়াটা আছে, আমরা জানি যে যখন দেশ স্বাধীন হয় তখন, যখন পূর্ববঙ্গ বাংলাদেশ তখন ছিল না, তখন পূর্ব পাকিস্তান ছিল। তো সেক্ষেত্রে চট্টগ্রামের টোটাল পপুলেশনের 90% কিন্তু হিন্দুই ছিল, এবং সেই সময় কিন্তু চট্টগ্রামে যারা হেড ছিল, মাথারা ছিল, তারা কিন্তু জওহরলাল নেহরুকে চিঠি দিয়ে লিখেছিল যে চট্টগ্রামটাকে ইন্ডিয়ার মধ্যে রাখা হোক, যেমন ওইদিকে 7 সিস্টার, তো আরেকটা স্টেট বা ওই টাইপের কিছু একটা করে বঙ্গোপসাগরের সাথে একটা লিঙ্ক রেখে যে চিকেন করিডোর, এই ব্যাপারটা কিন্তু এত সংকীর্ণ থাকতো না। আমাদের কিন্তু এই 7 সিস্টার বঙ্গোপসাগরের উপর দিয়ে, চট্টগ্রামের উপর দিয়ে কিন্তু আমরা যেতে পারতাম। তো আমরা এই চট্টগ্রামটাকে নিতে পারি, কারণ আমাদের ইতিহাসে কিন্তু সেই বাধ্যবাধকতা নেই। ইতিহাস বলছে আমরা চট্টগ্রাম আমাদেরই আন্ডারে হতে পারে। যেমন রংপুর ডিভিশন যদি আমরা কবজা করতে পারি, চিকেন নেকটাকে শক্তপোক্ত করা যাবে, ওখান থেকে আমরা 7 সিস্টারকে আরও শক্তপোক্ত করতে পারবো। আমরা যে এই মণিপুরে যে কুকি এই যে যুদ্ধ চলছে, আমরা বলছি যে ইউএসএ বা মায়ানমার, ওরা আরাকান বাহিনী, ওরা আলাদা একটা স্টেট চাইছে বা আলাদা একটা দেশ চাইছে, খ্রিস্টান দেশ। তো ঠিক আছে, খ্রিস্টান দেশটাকে আমরা একটা কুকি টুকিকে নিয়ে, যারা খ্রিস্টান আছে, একটা আলাদা করে একটা খ্রিস্টান স্টেট করতে পারি, মণিপুরটাকে না ভেঙে আলাদা করে স্টেট করে ইন্ডিয়ার মধ্যে রাখতে পারি, তাদের সবাই খুশি হবে। তো গ্রেটার ইন্ডিয়া করতে গেলে আমেরিকার যথেষ্ট সাহায্য করবে, কারণ ট্রাম্প নিজে যেহেতু করছে, তো ট্রাম্প কিন্তু চোখ বন্ধ করে থাকবে, ইন্ডিয়া যা করছে করুক। কারণ চায়নাও কিন্তু তার যে তাইওয়ান আছে, তাইওয়ানকে কিন্তু ইনভেন্ট করেই ছাড়বে, যতই যাই হোক না কেন তাইওয়ানকে সে নিয়েই ছাড়বে, এবং চায়না দক্ষিণ সাগর সেটাকে পুরোটাই কন্ট্রোল করবে। তো আমরা কিন্তু চাইবো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে আরও শক্তপোক্ত একটা ভৌগোলিক দিক থেকে একটা ঠিকঠাক সিকিউরিটির রেখে আমরা কিন্তু বঙ্গোপসাগরটাকে আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পারি। দেখুন, এইটা যদি কন্ট্রোলে না থাকে, ইকোনমি কিন্তু কোনো দিনও ভালো হবে না, এবং চারিদিক থেকে কিন্তু থ্রেটটা চলে আসবে। আমেরিকা তো জানাই আছে যে ওরা যথেষ্ট শক্তিশালী, এবং যে কোনো জায়গায় যে কোনো সময়ে কিন্তু সরকার ফেলে দিতে পারে। যেমন ইরাকের সরকার ফেলেছে, সিরিয়ার সরকার ফেলেছে, বাংলাদেশের সরকারও ফেলেছে, সেটা শোনা যায়। এটা প্রমাণিত যে শেখ হাসিনা কিন্তু এটা বলেছিল যে আমাকে একটা সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার কথা বলেছিল, সেটা দেওয়া হয়নি বলেই আমার সরকারটা সাদা চামড়া ফেলে দিচ্ছে। এই সাদা চামড়া আসলে কী? এই সাদা চামড়া তো ইউএসএই। আর এই সাদা চামড়ার কথা বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, ট্রাম্প কিন্তু এই যত মুসলিম কান্ট্রিগুলো আছে বা যত কালো
গায়ের রং তাদের কিন্তু খুব একটা পছন্দ করে না, এবং ওরা কিন্তু চায় যে সাদা চামড়ারই আধিপত্য থাকুক ইউএসএতে, এবং সেই হিসাবে কিন্তু মুসলিম কান্ট্রিগুলোকেতে একটা মানে গৃহযুদ্ধ বলুন, একটা যুদ্ধ বলুন, সবসময়ের জন্য বাঁধিয়ে রেখেছে। এবং এই যে 52টা কান্ট্রি দেখবেন আপনারা, প্রত্যেকটা কান্ট্রি কিছু না কিছুভাবেই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বভাবে লেগে, মানে এই যে বালুচিস্তানের যে বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা কিন্তু সিপ্যাকটাকে বন্ধ করে দিয়েছে, তারা কিন্তু চাইছে বালুচিস্তান আলাদা হয়ে যাক। ইরান কিন্তু আজকে একা লড়াই করছে, শোনা যাচ্ছে যে ওয়েপেন তৈরি করছে, নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করছে, কিন্তু ইসরায়েল কি হতে দেবে? মোসাদ তো হতে দেবে না, ইউএসও হতে দেবে না। তো সেই কারণে পাকিস্তানকেও কিন্তু একমাত্র মানে মুসলিম কান্ট্রি যে নাকি নিউক্লিয়ার ওপেন আছে, এবং পাকিস্তানকে কিন্তু দেউলিয়া করে রেখে দিয়েছে। পাকিস্তান ওই ইরানকে ওয়েপেন বিক্রি করবে, তার জন্য কিছু টাকা নেবে, বাংলাদেশকে ওয়েপেন বিক্রি করবে, তার জন্য কিছু টাকা নেবে, এইভাবেই কিন্তু পাকিস্তানে চলবে, হাত পেতেই চলবে, সারা জীবন কিন্তু হাত পেতেই চলবে, সে পাকিস্তানও দেউলিয়া। তো সেই হিসাবে মুসলিম যে 52টা কান্ট্রি আছে, কোনো কান্ট্রি কিন্তু ঠিক নেই, উলঝিয়ে রেখে দিয়েছে। তো এগুলো ইউএসের একটা চাল, তাদের অস্ত্র বিক্রি করার, তাদের যে আর্ম ফ্যাক্টরি সেগুলোকে চলার একটা চাল। এখনই ইদানিং তো ওরা আবার ড্রিল করবে, ওদের দেশের মধ্যে যত তেল আছে সেগুলোকে তুলবে এবং বিক্রি করবে, তো আরও ধনী হবে, আরও মানে সুপার পাওয়ার হবে। আমরা দেখেছি যে চায়না সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, একটা সময়ে ইতিহাস বলছে জার্মানিও সেকেন্ড লার্জেস্ট ছিল, ইউএসএ ডুবিয়ে দিয়েছে। জাপানও সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল, ইউএসএ ডুবিয়ে দিয়েছে। তো চায়নাকেও ডোবাবে, এবং সেটা এই যে ভারতকে সঙ্গে নিয়ে ডোবাবে, সেটা সেই ভারতের যে বন্ধুত্বপূর্ণ হাত আমরা ট্রাম্পের কাছ থেকে পাবো, সেটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু গ্রেটার ইন্ডিয়া তৈরি করতে পারবো। নমস্কার।